প্রাণের উৎসব জগদ্দল উৎসব। এবছর কিন্তু 17 তারিখ থেকে শুরু হচ্ছে জগদ্দল উৎসব, 20 তারিখ আসছে প্রসেস। জগদ্দল উৎসবের কাজ আপাতত প্রস্তুতি কতটা চলছে আমাদের এবার ফুল অ্যাড্রেসটা তোমাদেরকে জানাই। এই জায়গাটা জঙ্গল টাইপের কিন্তু ছিল, আর এবছর এই জায়গাটা কিন্তু পুরো মেলা হচ্ছে। সামনে কিন্তু গেট রয়েছে, এই পুরো মাঠটাই কিন্তু হচ্ছে গ্যারেজ। স্টিল কালারের সেই কিন্তু কাগজ কিন্তু মারছে, আর কি শিং টাইপের, এটা কিন্তু একদম টপ চূড়ায় কিন্তু বসবে। হ্যালো গাইস, তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাই। দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটা বছরে কিন্তু পদার্পণ করলাম, আর আবারও কিন্তু শুরু হতে চলেছে সেই প্রাণের উৎসব জগদ্দল উৎসব। আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই জগদ্দল উৎসবের 3-4খানা পর্ব তোমাদেরকে শেয়ার করেছিলাম। এবছরও কিন্তু তারকা সিঙ্গার ও গায়ক গায়িকারা কিন্তু রয়েছে। তারা কবে কবে আসছে সেই সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্যান্ডেল কতটা প্রস্তুতি চলছে, মানে এই মেলার যে প্রস্তুতি কতটা চলছে আপাতত, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই জগদ্দল উৎসব কিন্তু 17 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। 17 তারিখে কে আসছে, কত দিন পর্যন্ত থাকবে এই উৎসব, সেটা সমস্ত জিনিস কিন্তু আজকে আমার এই ভিডিওতে তোমরা পাবে। তো তোমরা অনেক দূর দূর থেকে আসো, কারণ আগের বছরে কিন্তু অনেক দূর থেকে বন্ধুরা এসছে, যারা আমাকে কমেন্ট করে জানিয়েছিল, তাদেরকে আমি ফুল ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছি। আজকেও এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফুল ডিটেলসে তোমাদেরকে জানাবো এই জগদ্দল উৎসবে আসতে গেলে তোমরা কিভাবে আসবে, একদম সহজ উপায় কি আছে, গাড়ি কোথায় রাখবে, পার্কিংয়ের জায়গা কোথায়, সমস্ত জিনিস আজকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। সবটা কিন্তু 2 বছর কিন্তু হচ্ছে। আগের বছর হয়েছে 2022, 2023 আর 2024, মানে দ্বিতীয় বছরে কিন্তু পদার্পণ করলো এই জগদ্দল উৎসব। তো তোমরা দেখো ভিডিওটা, পুরো ভিডিও দেখো, নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করবে। তো চলো। সো গাইজ দেখো, আগের বছরে কিন্তু এই যে জায়গাটাগুলো যেমনভাবে করা হয়েছিল সেম কিন্তু এই বছরে কিন্তু সেই বাস দিয়ে কিন্তু ব্যারিকেড কিন্তু করে দিয়েছে। 2023-এ জগদ্দল উৎসবের মানে ভাবা যায়নি যে এত পরিমাণে মানুষের ভিড় হবে। সেই হিসাবে কিন্তু যে স্টেজটা করছে, স্টেজটা কিন্তু অনেকটাই ছোট করেছিল, বাট এবছর কিন্তু অনেকটাই কিন্তু বড় করছে। কারণ আগের বছর মানুষের ভালোবাসা এই জগদ্দল উৎসবে কিন্তু দেখিয়ে দিয়েছে, প্রচুর মানুষের ভালোবাসা এই জগদ্দল উৎসবে দেখিয়ে দিয়েছে। আশা করা যায় এবছরে কিন্তু আগের বছরের থেকেও কিন্তু এবছরে মানুষের ভিড় কিন্তু অনেকটাই কিন্তু বেশি হবে। সো দেখো, আর এই হচ্ছে স্টেজ। আগের বছর কিন্তু করেছিল অন্য ডিজাইনের, আর এবছর কিন্তু করছে অন্য ডিজাইন, মানে আগের বছরের তুলনায় এবছর কিন্তু টোটালটাই কিন্তু আলাদা করছে, আর অনেকটা কিন্তু বড় করেছে। আগের বছর আমরা যখন ছিলাম এই পর্যন্ত ছিল, আমরা এখান থেকে ভিডিও করেছিলাম, কিন্তু এবছর এই পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে, প্রচুরটাই কিন্তু বড় কিন্তু করা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। শতাব্দী শেষে বিষণ্ণ আবেশে চলার মন্ত্র শিখে যাব, সূর্যাস্ত হবে আমাদের কথায়, দুঃখহীন প্রতিমা বানাবো, থামবে সে ঝড়, কে আপন কে পর মিলেমিশে হবে। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু 45% কিন্তু স্টেজটা কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট হয়েছে। শুধুমাত্র এখানে প্লাইটা পড়েছে, আর এইখানে যে ডিজাইনের কাজটা কিন্তু করা হচ্ছে, যে দেখতে পাচ্ছি তোমার হচ্ছে স্টিল কালারের সেই কিন্তু কাগজ কিন্তু মারছে, আর কাপড় টাপড় কিন্তু আপাতত কিছুটা তো এখানে মেরেছে। আর এখানে এই বড় একটা কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি শিং টাইপের, এটা কিন্তু একদম টপ চূড়ায় কিন্তু বসবে। আর এখানে একটু ডিজাইন রয়েছে, সেম কিন্তু ওই সাইডেও কিন্তু ডিজাইন রয়েছে। আপাতত এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই 45%-এর মতন কিন্তু কমপ্লিট হয়েছে, মানে চলছে প্রস্তুতি, কারণ আরও কিন্তু অনেক প্রস্তুতি কিন্তু বাকি রয়েছে। জগদ্দল উৎসব কিন্তু শুরু হচ্ছে 17 তারিখ থেকে, মানে এই মাসে জানুয়ারির 17 তারিখ থেকে থাকবে হচ্ছে 26 তারিখ পর্যন্ত। এই 17 থেকে 26 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু ভালো ভালো গায়ক গায়িকারা কিন্তু রয়েছে। কারা কারা রয়েছে সেটা তোমাদেরকে এখন আমি জানাবো। আগের বছর এই জায়গাটা কিন্তু পুরো ঘেরানো ছিল, মানে এই জায়গাটা জঙ্গল টাইপের কিন্তু ছিল, আর এবছর এই জায়গাটা কিন্তু পুরো মেলা হচ্ছে। কারণ আগের বছর কিন্তু প্রচুর মানুষের ভিড় কিন্তু হয়েছিল, যার জন্য কিন্তু মেলা কিন্তু এবার বাড়ানো হয়েছে। আর গ্যারেজ যেটা রাখবে সেটা হচ্ছে এই হচ্ছে গ্যারেজ তোমাদের। আর এই যে বড় দেখতে পাচ্ছ
সামনে কিন্তু গেট রয়েছে। এই পুরো মাঠটাই কিন্তু হচ্ছে গ্যারেজ। পুরো টোটাল যেই আমরা দেখতে পাচ্ছি মাঠ, এই মাঠের ভিতরটাই কিন্তু পুরো টোটাল গ্যারেজ থাকবে। তোমরা যদি আমাদের 4 চাকা গাড়িও নিয়ে আসো তাহলে তোমরা এখানে কিন্তু খুব আরামসে কিন্তু রাখতে পারছো। 2 চাকা তো কোনো ব্যাপার নেই, 2 চাকা সাইকেল তো কোনো ব্যাপার নেই। যদি তোমরা ভাবছো যে আমার 4 চাকা নিয়ে আসবো, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা এখানটায় আরামসে রাখতে পারবে। আসছি আবার বাড়িয়ে দুহাত, আনন্দে হোক কদর, শতাব্দীর সেরা উৎসব, জগদ্দল উৎসব। এইদিকে সব দাদাভাইরা কিন্তু প্লেয়ার কাজটা কিন্তু করছে, যে ডিজাইন হবে সেই ডিজাইনের কাজটা কিন্তু এখানে দাদাভাইরা কিন্তু এখানে করছে। আর এই যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ঘর রয়েছে, এই জায়গাটা কিন্তু পরপর কিন্তু 3 থেকে 4খানা কিন্তু সেই নাকরদোলনা কিন্তু থাকবে। এখনও কিন্তু সেই নাকরদোলনাটা কিন্তু এখনও প্রস্তুতি কি শুরুও কিন্তু হয়নি। সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে এসছে পরপর, একদম ওই মাথা থেকে শুরু করে পুরো এই মাথা পর্যন্ত পুরো সব কিন্তু ওই নাকরদোলনা থেকে শুরু করে টয় ট্রেন, তারপরে বাচ্চাদের যে ট্রেন আছে সেই ট্রেন থাকবে, তারপরে হচ্ছে ডিস্কো ড্যান্সার সমস্ত কিন্তু এর মধ্যে কিন্তু তোমরা পাবে। আর এই ভেতরটাই কিন্তু টোটাল কিন্তু ওই খাবারের দোকান কিন্তু বসবে। আপাতত এখানে সেরকম কিছু হয়নি। আর এখানে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খেলনার, বাচ্চাদের মানে চড়ার যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে চলে এসছে। এখনও ধরা যায় যে প্রস্তুতি হতে কিন্তু এখনও কিন্তু 3-4 দিন কিন্তু টাইম লেগে যাবে। কিন্তু আজকে হচ্ছে 11 তারিখ, আর মাত্র 6টা দিন বাকি। 6টা দিন আসে 6 দিনের আগেই কমপ্লিট হবে, কারণ এখানে রাতেও কিন্তু কাজ হচ্ছে। যেটা আমরা দেখতে পাচ্ছি রাতেও কিন্তু এখানে খুব জোর কদমে কিন্তু কাজ চলছে, কারণ খুব অল্প সময় কিন্তু রয়েছে। তোমাদের এবার ফুল অ্যাড্রেসটা তোমাদেরকে জানাই। তোমরা যারা শ্যামনগর স্টেশন, তোমরা যারা একদম ট্রেন ধরে আসবে, তোমাদের ট্রেন ধরে আসলে কিন্তু তোমাদের নামতে হবে শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশন থেকে তোমাদের কটন ময়দান বললে তোমাদের যে কেউ চিনিয়ে দেবে। হেঁটে আসতে তোমাদের 2 মিনিট সময় লাগবে শ্যামনগর স্টেশন থেকে। আর তোমরা যারা কল্যাণী হাই রোড হয়ে আসবে তারা কিন্তু বাসুদেবপুর মোড় থেকে কিন্তু তোমাদের বাঁ দিকে ঢুকতে হবে, শ্যামনগর দিকে আসতে হবে। ওই বাসুদেবপুর থেকে তোমাদের ওই 4 থেকে 5 মিনিট সময় লাগবে একদম এই কটন ময়দানে কিন্তু আসতে। এই দিকটাই কিন্তু রয়েছে শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে তোমরা চলে আসতে পারবে এই কটন ময়দানে, একদম অন্নপূর্ণা কটন ময়দান। আর এই দিক দিয়ে রয়েছে হচ্ছে বাসুদেবপুর। তোমরা যারা বাসুদেব মানে কল্যাণী হাইওয়ে দিয়ে আসবে তারা কিন্তু বাসুদেবপুর মোড় নামতে হবে। বাসুদেবপুর মোড় থেকে জাস্ট গাড়ি নিয়ে আসলে 4 মিনিট, তোমরা 4 থেকে 5 মিনিট গাড়ি চালানোর পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই অন্নপূর্ণা কটন মিল। বিশাল বড় কিন্তু ব্যানারটা কিন্তু টাঙানো রয়েছে, যেখানে কিন্তু রয়েছে প্রাণের উৎসব জগদ্দল উৎসব। 2 বছর কিন্তু পদার্পণ করলো, 2য় বর্ষে কিন্তু এরা পদার্পণ করলো। স্থান রয়েছে অন্নপূর্ণা কটন মিল ময়দান, শ্যামনগর। 17ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই বিশাল উৎসবটা কিন্তু হচ্ছে। উঠুক চিৎকারের, শতাব্দীর সেরা উৎসব, জগদ্দল উৎসব, শতাব্দীর সেরা উৎসব, জগদ্দল। এবার তোমাদেরকে জানাই যে 17 তারিখ থেকে কে কে আসছে। 17 তারিখ শ্রীকান্ত আচাচারিয়া, 18 তারিখ দুর্নিবাস সাহা, 19 তারিখ কেশব অ্যান্ড সতীশ গজমির, 20 তারিখ তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস, 21 তারিখ বুলেট বি অন অ্যান্ড অনুরাগ, 22 তারিখ ইমন চক্রবর্তী, 23 তারিখ সৌনেন্দু ও সৌম্যজিৎ, 24 তারিখ ফসেস, 25 তারিখ এমডি ফিস এবং 26 তারিখ মোনালি ঠাকুর। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি বড় করলাম না, কারণ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই 45% মতন কিন্তু কমপ্লিট হয়েছে। আশা করা যায় আর 2-3 দিনের মধ্যে কিন্তু 90% কমপ্লিট হয়ে যাবে। সে তখন কমপ্লিট হওয়ার আগেও কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো যে কতটা প্রস্তুতি হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আশা করি আমি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।